আমাকে তোমার ভালো লাগে না? খুব। তাহলে আমাকে বলো না কেন? ম্যাডাম আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার জন্য তো আমি কাউকে মার্ডারও করতে পারি। আপনি খুব সুন্দরী ম্যাডাম। আপনার জন্য তো আমি কাউকে খুনও করতে রাজি আছি। আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না ম্যাডাম। বৌদি তাড়াতাড়ি চুলটা বেঁধে দাও, কলেজ যেতে লেট হয়ে যাচ্ছে। আরে নড়িস না তো, এত বড় হয়ে গেছিস, বিনুনি করতে জানিস না। হ্যাঁ তো, যতক্ষণ তুমি আছো আমি কোনো কাজ করব কেন? তাই নাকি? কতদিন করাবি আমাকে দিয়ে কাজ? সব সময়। তাহলে বিয়ের পর ফুলসজ্জা কি আমার সাথেই করবি? ধ্যাত বৌদি, কি বাজে বাজে কথা বলছো তুমি। আমার ঘুম ভাঙিয়ে কি সুন্দর নাটক করে যাচ্ছে। বৌদি, ব্রেকফাস্ট রেডি আছে। চল চল চল, লেট হয়ে যাচ্ছে কলেজের জন্য, ওঠ। আরে চল না। আপনার চা। দেখছিস কি? ওই এবার কি তুই আমাদের খাইয়ে দিয়ে যাবি? না না, আচ্ছা। আরে দাঁড়া, এরম ব্যবহার কেন করছিস? আসলে ওই ওই খুব ভয় লাগছে। কার থেকে? রাধার থেকে? হ্যাঁ, না মানে ওই ঘরে দরজায় লক করার কোনো ব্যবস্থা নেই তো, তাই ভয় লাগছে। বৌদি, ছিটকিনি লাগিয়ে দাও, না হলে ওকে কেউ লুট করে নেবে। আচ্ছা শোন, গিয়ে ভাত আর ডালটা বসা। হ্যাঁ। এই নাও তোমার ফাইল। এত ইম্পর্টেন্ট পেপার তুমি এভাবে রেখেছো? যদি কেউ ফেলে দিত? আরে বাবা, আমি দেখে শুনে রেখেছি। জানি তুমি কিভাবে দেখে শুনে রাখো। পেপার পেয়ে গেছো তো, এবার চলো ঘুমিয়ে পড়ি। তুমি ঘুমিয়ে পড়ো, আমার অনেক কাজ আছে। এবার দেখি তুমি কিভাবে ভেতরে আসতে পারো। তুমি আমায় তোমার ভালো লাগে তো? তাহলে নিজের মনের কথা কখনো বলনি কেন আমায়? ম্যাডাম, এসব ঠিক হচ্ছে না। যদি এটা ঠিক না হয় তাহলে এটা করতে এত ভালো লাগে কেন বলো? সালা দরজায় একটা লকও করা যায় না। রাধা কোথায়? সারা রাত রাধা পড়াশোনা করেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। যা ঘরে গিয়ে চা দিয়ে আয়। হ্যাঁ। তুই এখানে কেন এসেছিস? চা। কিছু দেখেছিস কি? তাহলে যা না, চা খাইয়ে যাবি নাকি? দেখুন ম্যাডাম, আপনি যেসব করছেন সেগুলো ঠিক নয়, আর আমি ওইসব পছন্দও করি না। আমি কি করেছি যেটা তোর ঠিক মনে হয়নি? সবকিছু করার পর না জানার ভান করবেন না। আপনিই তো রোজ রাত্রিবেলা আমার রুমে আসেন। এই
পাগল হয়ে গেছিস নাকি? মাথার ঠিক আছে না নেই? আমি কেন যাব রে? আরে এ তো একেবারে পুরো পাল্টি খাচ্ছে, সবকিছু করেও না জানার ভান করছে। আচ্ছা ওই একটু জল নিয়ে আসবি। আমি তো ঘরে যাইনি, তাহলে বৌদি কি খারাপ রান্না করছে আজকাল, কোনো নুন নেই ডালে। সবজি দে। হুম। আরে মন কোথায় থাকে তোর বলতো? শাড়িটাই আবার খারাপ করে দিল। যা গিয়ে মোচ, যা গিয়ে একটা কাপড় নিয়ে আয়। শাড়ির উপরেই ফেলে দিল। এই আগে এখানকার ডালটা মোচ। একদম ছবি না, সর তুই। বাথরুমে গিয়ে আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। হ্যালো, এখানে ছিটে পড়ে আছে দেখতে পাচ্ছিস না? মোচ মোচ। কাপড় দিয়ে নয়, নিজের শার্টটা খুলে মোচ। ব্যাস ছেড়ে দে, নাহলে পাটাই নোংরা হয়ে যাবে। মুডটাই অফ করে দিল। সর। বন্ধ করো টিভি, আমি শোবো এবার। তাহলে ঘরে যাও না। তুমি এখন তর্ক শুরু করো না, তোমার নাক ডাকার জন্য আমি ঘুমাতে পারি না। আর এমনিতে আমি আজ খুব ক্লান্ত। আমিও দেখি এখানে কতদিন শুতে পারো। দাদা, আমি ওই মেঝেতে শুয়ে পড়ি চাদর বিছিয়ে। কেন, তোর ঘরে শুতে কি সমস্যা হচ্ছে? দাদা, ওখানে খুব মশা কামড়ায়। ঠিক আছে শুয়ে পড়। যদি তুই নাক ডাকা শুরু করিস না তাহলে লাথি খাবি। না না, গুড নাইট দাদা। গুড নাইট। কি দেখছো বলো, কি হলো? ম্যাডাম, হুম, আপনি আমার চাকরিটা খেয়ে নেবেন। আপাতত আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। এসো। আমাকে তোমার ভালো লাগে না? খুব। তাহলে আমাকে বলো না কেন? ম্যাডাম, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার জন্য তো আমি কাউকে মার্ডারও করতে পারি। আপনি খুব সুন্দরী ম্যাডাম, আপনার জন্য তো আমি কাউকে খুনও করতে রাজি আছি। আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না ম্যাডাম। মাখানজু, ম্যাডাম, মাখানজু। আপনি খুব সুন্দরী ম্যাডাম, আপনি যদি বলেন কাউকে আমি খুনও করতে রাজি। মাখানজু, ম্যাডাম, কোথায় গেল? কে কোথায় গেল? হ্যাঁ কি করছিলিস? দাদা, আমি কিচ্ছু করছিলাম না। ওই যে যা করে ওই তো করে, আমি কিচ্ছু করি না। তুই যা, যা যেখানে শুস সেখানে যা। কোথায় গেল? কে ছিল তোর সাথে? হ্যাঁ, আর এটা কি? আসলে দাদা, আপনি কিছুই তুই দেখেন। যা।
দাদা আসলে যা। কত অবধি পড়েছিস? পড়াশোনা করিনি। মন দিয়ে শোন, তোর মেম সাহেব বশে করার জন্য কালো জাদু জানে। যখন তুই জেগে থাকিস তখন কি ও তোর সাথে কিছু করে? না। হ্যাঁ, আমি জানতাম যখন তুই ঘুমিয়ে থাকিস তখন ও তোকে ছুঁয়ে ওর বশে করে নেয়। তাহলে এবার কি করব? কাজ ছেড়ে দেবো? না না, কাজ কেন ছাড়বি? এর ওষুধ আছে আমার কাছে, কিন্তু খরচা করতে হবে। কত টাকা? 500 টাকা লাগবে। চারশো দিয়ে হবে? এটাকে পড়ে নে। এই জড়িবুটিটা মটরের দানার সাথে প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নিবি। ঠিক আছে। মানে আসবে না তো? গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে বাবা। এটাকে সেবন করার পরে ও তোর ভাবনাতেও আসবে না। খুব ভালো বাবা, খুব ভালো, খুব ভালো। বাবার জয় হোক। হে প্রভু, আজকের পৃথিবীতেও এরকম মানুষ আছে যে স্বপ্নদোষের ব্যাপারেও জানে না। ওই, তুই হলে শুয়েছিলি না? তাহলে ওখানে কেন গেছিলি? বৌদি নিয়ে গেছিল? বৌদি না তুমি নিয়ে গিয়েছিলে? হ্যাঁ। এবার আমি সব বুঝতে পেরে গেছি। কালো জাদু জানো তাই না? যখন রাতে আমি ঘুমোই তখন আমার সাথে কি? কি মানে এটা কি? হ্যাঁ, আমাকে বাবা সব বলে দিয়েছে। আমার সাথে জামা কাপড় খুলে নোংরা নোংরা কাজ। মাখনজু, হ্যাঁ বৌদি। কোথায় ছিলিস তুই? বৌদি বাজারে খুব ভিড় ছিল। আচ্ছা, দাদার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। তুই সবজি কেটে দে আর তুই পরোটা সেকে দিবি। হ্যাঁ ঠিক আছে বৌদি। তুই আমাকে বদনাম করতে চাইছিস ছোট লোক? যদি বদনামি করার থাকতো না তাহলে এতক্ষণে সবার সামনে বলে দিতাম, কিন্তু আমি নিজেকে বাঁচাতে চাই। আর এই দেখো বাবার তাবিজ। এবার তুমি আমার সাথে আর মজা নিতে পারবে না। পাগল কোথাকার। হাট! আরে তুমি এখানে? আজকে বাইরে শোবে না তুমি? শুয়ে পড়বো। প্রথমে সেটিং হওয়ায় প্রোগ্রামটা তো সেট করে নি। অরুণ দাদা, দুধ। এই নাও। তুই যাবি এখন নাকি দুধটা খাইয়ে যাবি? হ্যাঁ 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 এই শোন, হ্যাঁ দরজাটা বন্ধ করে যাবি। হ্যাঁ। আমার মনে হয় একে গ্রামে পাঠিয়ে দিয়ে অন্য কোনো ছেলেকে রেখে দিই। সেটা কেন? এ অনেক বড় হয়ে গেছে। না, এমনিতে খুব বোকা। ও কাজটা কিন্তু ভালো জানে। তুমি দুধ খাও। ভেতরে আয়। কি হয়েছে? ওই সবজির ব্যাগে আমার জিনিস ছিল। হ্যাঁ, তো ব্যাগে গিয়ে খোঁজ না, আমায় কেন জিজ্ঞেস করছিস? আমি দেখেছিলাম দুপুরবেলা সবজি আপনিই কাটছিলেন। আচ্ছা, ওই যে অদ্ভুত নোংরা
দুর্গন্ধযুক্ত ওই একটা অদ্ভুত গন্ধ, সেটা? হ্যাঁ সেটাই। ওটা তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। কি? হ্যাঁ। এখন মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, যখন শুয়ে পড়বো তখন কালো জাদু করতে চলে আসবে। কিন্তু কোনো ব্যাপার না, বাবার তাবিজ তো আছে আমার কাছে, তোকে দেখে নেবো আমি। কিন্তু এটা ঠিক হচ্ছে না, আমি এসব পাপ করছি। না না, শাস্তি তো দিতেই হবে, এটা ঠিক হচ্ছে না। পাপ শুদ্ধি করার জন্য চোখে লঙ্কা দিলাম, তারপরেও এরকম ভাবনা আসছে। হে ভগবান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও ভগবান। আমার জন্য অপেক্ষা করছিলি? আমার মনে হচ্ছে দুজনেই কালো জাদু জানে। মাঝরাতে এখন স্নান করতে হবে। কি হয়েছে তোর? ঘুম আসছে না নাকি? সবকিছু করার পর সতী সাবিত্রী হওয়ার ভান করছো না, চরিত্রহীন মেয়ে। তুইও রাধার মতন ছলো না। পাগল হয়ে গেছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে না? ভুলটা তুই করেছিস। তুই পাগল হয়ে গেছিস। আর থাপ্পড় আমি খাবো। বৌদি, তুই শোন। বৌদি, 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 অনেক ঘুম নষ্ট করেছিস তুই আমার, আর তোকে করতে দেবো না। ছেড়ে দে, পাগল হয়ে গেছিস নাকি? আচ্ছা, এবার দেখাচ্ছি। দাদা, এরা দুজনেই তোমাকে ঠকাচ্ছে। দুজনে ঠকাচ্ছে তোমাকে। প্রথমে শুধু ও আসতো, আর আজকে তো বৌদিও এসেছে। স্বপ্ন আর সত্যির মধ্যে পার্থক্যটা তুই বুঝিস না, বোকা কোথাকার। রাধা, পুলিশকে ফোন কর, তাড়াতাড়ি তুই ফোন কর। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো?
কথা বলো। আরে তুমি কিছু বলছো না কেন? আরে তুমি কথা বলছো না কেন? হ্যাঁ, কথা বলো। আরে তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু করিনি, আমি সত্যি। পুলিশকে ডেকো না।